আসামি হাসানুল হক ইনু 1 লক্ষ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের সশ্রম কারাদণ্ড। জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্র জনতার ওপর চালানো নির্মম হত্যাযজ্ঞ এবং মানবতা বিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও পতিত স্বৈরাচার হাসিনার অন্যতম প্রধান দোসর হাসানুল হক ইনুকে মাত্র 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আর এই রায় ঘোষণার পরপরই পুরো দেশ জুড়ে শুরু হয়েছে তীব্র ক্ষোভ, হতাশা ও নিন্দার ঝড়। জুলাইয়ের সেই রক্তাক্ত দিনগুলোতে যাদের প্রত্যক্ষ মদত ও নির্দেশে হাজারো মায়ের বুক খালি হয়েছিল, রাজপথ রঞ্জিত হয়েছিল, তরুণদের তাজা রক্তে তাদের মাত্র 10 বছরের সাজা কোনোভাবেই মেনে নিতে পারছে না দেশের সাধারণ মানুষ। আর ঠিক এই উত্তাল এবং গুমোট মুহূর্তেই সাধারণ ছাত্র জনতার আবেগের সাথে একাত্মতা পোষণ করে এক প্রলয়ঙ্করী হুঙ্কার দিয়ে বসেছেন ঢালিউড মেগাস্টার শাকিব খান। ইনুর এই লঘুদণ্ডকে সরাসরি প্রত্যাখ্যান করে শাকিব খান স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, জুলাইয়ের শহীদদের রক্তের দাম মাত্র 10 বছরের কারাদণ্ড হতে পারে না। হাসানুল হক ইনুকে ফাঁসিতে না ঝোলালে আমরা এই রায় মানব না। প্রয়োজনে আবারও রাজপথে নামবে বাংলার দামাল ছেলেরা। একদিকে এজলাসের ভেতর এক সময়ের দাপুটে নেতা ইনুর হাউমাউ করে কান্না, আর অন্যদিকে ইনুর ফাঁসির দাবিতে শাকিব খান সহ পুরো দেশের রাজপথ উত্তপ্ত হওয়ার চরম হুঁশিয়ারি। সব মিলিয়ে দেশের রাজনীতিতে আজ এক নজিরবিহীন ও রুদ্ধশ্বাস পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, আজ সকালে যখন হাসানুল হক ইনুকে আদালতে আনা হচ্ছিল, তখনও তার চোখে মুখে ছিল পুরনো ক্ষমতার সেই বিষাক্ত দম্ভ আর অহংকার। পুলিশ সদস্যদের রীতিমতো হুমকি ধামকি দিয়ে তিনি বলেছিলেন, আমার হাত ধরার সাহস তোদের কে দিয়েছে? কিন্তু ইনু তখনও ঘুণাক্ষরেও বুঝতে পারেননি চূড়ান্ত রায়ে তার জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। কিছুক্ষণ পরেই যখন বিচারক তার রায় পড়া শুরু করেন, তখন ইনুর সেই আকাশচুম্বী দাম্ভিকতা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। আদালত যখন তাকে 10 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন, ঠিক তখনই এজলাসের ভেতর হাউমাউ করে কান্নায় ভেঙে পড়েন এক সময়ের এই জাদ্রেল নেতা। ইনুর এই কান্না দেখে আজ অনেকেই সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষ করছেন। অনেকেই বলছেন, ইনু সাহেব আজ মাত্র 10 বছরের জেলের রায় শুনেই ভয়ে অঝরে কাঁদছেন। অথচ এই ট্রাইব্যুনালেই যখন জামায়াত নেতাদের ফাঁসি দেওয়া হয়েছিল, তখন এই ইনুই সবচেয়ে বেশি উল্লাস প্রকাশ করেছিলেন। ফাঁসির রায় শুনেও যেখানে অন্য নেতারা হাসি মুখে তা মেনে নিয়েছিলেন, সেখানে ইনুর এই করুণ দশা দেখে সাধারণ মানুষ বলছে, আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এহসান নামের একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ইনুর কান্না দেখে আল্লাহ তাআলাকে ধন্যবাদ, শুকরিয়া চিৎকার করে মাশাআল্লাহ বলতে ইচ্ছা করছে। একসময় বেগম খালেদা জিয়াকে তুচ্ছ তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়া ইনুর আজ এই অসহায় কান্না দেখার কেউ নেই। ইনুর কান্নার এই ভিডিওটি কেবল একটি সাধারণ ভিডিও নয়, এটি সময়ের এক চরম নির্মম শিক্ষা। আজ যারা ক্ষমতায় আছেন কিংবা আগামীতে যারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, সবার জন্যই এর মাঝে এক বিরাট অদৃশ্য বার্তা লুকিয়ে আছে। সময়ের চাকা ঘুরতেই কত প্রভাবশালী মানুষ আজ নিষ্প্রভ, একাকী আর নিঃসঙ্গ। অথচ মাত্র কয়েক বছর আগেও যাদের পায়ের আওয়াজ চারপাশ কেঁপে উঠত, আজ তাদের কেউ একটা সালাম পর্যন্ত দেয় না। কেউ সৌজন্যবশত ভালো মন্দ জিজ্ঞেস পর্যন্ত করে না। এক সময়ের আকাশচুম্বী সম্মান আর রাজকীয় দাপট আজ যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। হাসানুল হক ইনুর দিকে তাকালেও আজ বুকটা হু হু করে ওঠে এই ভেবেছে, যে মানুষটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার মসনদ টেকাতে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিলেন, আজ তার এই নেত্রী পুরো পরিবার নিয়ে বিদেশে নিরাপদ জীবন কাটাচ্ছেন। হাসিনার পরিবারের কাউকেই আজও কারাগারে যেতে হয়নি, অথচ হাসিনার অপকর্মের সবচেয়ে বড় ভাগিদার হওয়ার কারণে ইনুকে আজ একাকী জেলে পৌঁছতে হচ্ছে। রায় দেওয়ার সময় ইনু হয়তো মনে মনে ভেবেছিলেন, ক্ষমতার মোহে পড়ে যদি হাসিনার অপকর্মে সায় না দিতেন, তাহলে হয়তো জীবনের শেষ দিনগুলো সম্মানের সাথে কাটাতে পারতেন।
এজলাসে দাঁড়িয়ে থাকা ইনুর বিধ্বস্ত মলিন চেহারা আর শূন্য দৃষ্টি যেন প্রমাণ করে যে ক্ষমতা কখনোই চিরস্থায়ী নয়। ইনুর এই কান্নার দৃশ্য যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, ঠিক তখনই ছাত্র জনতার ক্ষোভের আগুনে ঘি ঢেলে দেয় মাত্র 10 বছরের এই সাজার খবর। দেশের আপামর জনতার দাবি ছিল ছাত্র হত্যার নির্দেশদাতা এই আসামির একমাত্র শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। আর সাধারণ মানুষের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়েই এবার গর্জে উঠেছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। শাকিব খান অত্যন্ত ক্ষোভের সাথে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যে মানুষটি নিজের ক্ষমতা বাঁচাতে পুলিশকে সরাসরি নির্দেশ দিয়ে ছাত্রদের হত্যা ও নির্যাতন করিয়েছে, তার শাস্তি কখনোই মাত্র 10 বছরের কারাদণ্ড হতে পারে না। আমরা এই রায় মানব না। জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রক্তের সাথে বেইমানি করা হলে দেশের আপামর জনতাকে সাথে নিয়ে আবারও রাজপথে নামতে বাধ্য হব। শাকিব খানের এই হুঁশিয়ারি প্রমাণ করে যে দেশের প্রতিটি সচেতন নাগরিক আজ শহীদদের রক্তের সঠিক বিচারের দাবিতে কতটা মরিয়া। যখন বড় বড় রাজনৈতিক নেতারা নিজেদের আখের গোছাতে ব্যস্ত, তখন একজন মেগাস্টার নিজের স্টারডমের তোয়াক্কা না করে সরাসরি শহীদদের রক্তের পক্ষে দাঁড়িয়েছেন, যা পুরো দেশের মানুষের মনে নতুন করে সাহস জুগিয়েছে। শাকিব খানের এই আহ্বানে সাড়া দিয়ে তার লাখ লাখ ভক্তও ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ইনুর ফাঁসির দাবিতে তীব্র আন্দোলন শুরু করে দিয়েছেন। উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে বিচারক মোহাম্মদ মঞ্জুরুল বাশী ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবিরের বেঞ্চ আজ এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ইনুর বিরুদ্ধে মোট 8টি অভিযোগ আনা হয়েছিল, যার মধ্যে 3, 6 এবং 7 নম্বর অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। রায় ঘোষণার সময় বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী জানান, 3 নম্বর অভিযোগে ইনুকে 10 বছরের সশ্রম কারাদণ্ড, 6 নম্বর অভিযোগে 1 লাখ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 7 নম্বর অভিযোগে আরও 1 লাখ টাকা ক্ষতিপূরণ সহ 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সবগুলো সাজা যুগপৎভাবে চলবে, অর্থাৎ ইনুকে মোট 10 বছর কারাভোগ করতে হবে। ইনুর বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ অভিযোগটি ছিল ছবি দেখে আন্দোলনকারী ছাত্র জনতার তালিকা প্রণয়ন করা এবং তাদের আটক ও নির্মম নির্যাতন করার জন্য কুষ্টিয়ার এসপিকে সরাসরি ফোনে নির্দেশ দেওয়া। ইনুর কি সত্যি ফাঁসি হওয়া উচিত বলে আপনি মনে করেন? আপনাদের অত্যন্ত সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।